সব শেষ হয়ে গেল, ইনকামের পথই বন্ধ হয়ে গেল। সম্প্রতি নাটোরের বনপাড়া বাজার থেকে চুরি হয়ে যায় শাহাদত হোসেনের জীবিকার একমাত্র ভ্যানটি। নিমেষেই ধসে পড়ে তার ছোট্ট পৃথিবী। ঋণের কিস্তি কিভাবে শোধ হবে, আপনারা যদি মা কেউ আর পারেন দুই একটু নিষ্পাপ বোনের সাহায্য করেন। পাতে দুবেলা অন্ন কে তুলে দেবে, এই দুশ্চিন্তায় বনপাড়ার রাজপথে কান্নায় ভেঙে পড়েছিল ১৩ বছরের শিশুটি। একটু সহযোগিতা করেন, আমি যেন আমার ভ্যানটা ব্যাগ পায়ে সঙ্গে খাওয়ার চেষ্টা করছি আমার বাড়ি। তার বুক ভাঙা আকুতি আর কান্নার শব্দ নাড়িয়ে দিয়েছিল আকাশ বাতাস। সেই কান্না ভেজা অসহায় মুখের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয় এক অলৌকিক মানবতা। এক কিশোরের চোখের জল যেন স্পর্শ করেছিল সারা বিশ্বের অজস্র হৃদয়। দেশ বিদেশের অগণিত মানুষ শাহাদতের পাশে এসে দাঁড়ায়। শাহাদতের বিকাশ নাম্বারে আসতে থাকে ভালোবাসার উপহার। আর সেই মানবিকতার মিছিলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন রেন্টু মির্ধা নামে এক হৃদয়বান মানুষ, যিনি নিজ দায়িত্বে শাহাদতের হাতে তুলে দেন নতুন একটি অটো ভ্যান। নতুন ভ্যানটি জড়িয়ে ধরে কেঁদে ফেলে শাহাদত। আবেগাপ্লুত হয়ে কণ্ঠে সে বলে, ভ্যানটি হারানোর পর মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে। মা আর দুই বোনকে কিভাবে চালাবো সেটাই বুঝতে পারছিলাম না, কিন্তু এত মানুষ যে আমার পাশে দাঁড়াবেন তা কখনো ভাবিনি। আমি খুশি হয়েছি আমার ভ্যানটা পেয়ে। আমি কীভাবে চলতাম ঠিক ছিল না, এখন ভ্যানটা পেয়ে আমি খুশি হয়েছি। অন্ধকার রাতের পর যেমন সূর্য ওঠে, তেমন এক নিদারুণ চুরির গল্পের পর মানবিকতার এক অপূর্ব সূর্য উদয় হলো বাগাতিপাড়ার সালাইনগর গ্রামে। আবার চাকা ঘুরতে শুরু করেছে শাহাদতের ভ্যানের। আবার আলো ফুটছে তার পরিবারের চোখে মুখে। ১৩ বছরের লড়াকু শাহাদত আবার তার মা আর ছোট দুই বোনকে নিয়ে জীবনের ক্যানভাসে নতুন করে স্বপ্ন আঁকতে শুরু করেছে। কৃতজ্ঞতা, ধন্যবাদ সবাইকে। আমরা সবার জন্য খুশি, যে খুশি আমার ছেলেটা ভ্যান পাইছে, আবার আমাদের পাশে দাঁড়াইতে পারবে আমার ছেলে। আমি চাই যে সবাই আবারও সহযোগিতা করুক, আমার ছেলে যেন ভ্যান না চালায় খাইতে হয়, সে যেন একটু পড়াশোনা করতে পারে, একটা দোকান যদি দিয়ে থাকতে পারে, আমিও কিছু যেন করতে পারি। আমার ছেলের যেন আর এই শিকার না হতে হয় চোরেদের কাছে। যদি আমার ছেলে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে যেত তো ছেলেরা পাইতাম না। অনলাইনে আমি যখন দেখলাম যে এই ভিডিওটা, আর নাটোর নিউজ আবার সজাগ নিউজে দেখলাম, সে ছেলেটা ১৩ বছর বয়সে আসলে একটা সংসার চালাচ্ছে তার ভাই বোন এবং মাকে নিয়ে। তো ভ্যানটা চুরি হয়ে যাওয়ার পর তার চোখের পানিটা আমার হৃদয়ে আর কি নাড়া দিয়ে উঠে। তাৎক্ষণিক আমি সিদ্ধান্ত নিই যে আমি আমাদের এলাকাতে টুকটাক যতটুকুই দিই, আমি যদিও বাহিরে এগুলো করি না, আমার নিজ মহল্লায় যতটুকু পারি চেষ্টা করি মানুষকে হেল্প করার জন্য। আমার খুব হৃদয় একটা নাড়া দেওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিই যে একটা ভ্যান কিনবো, এবং আগামীকাল গতকালকে আমি নতুন ভ্যান কিনছি, এবং আজকে ব্যাটারি ট্যাটারি লাগাই দিয়ে এইমাত্র নিয়ে এসে ওর আম্মাকে ফোন দিয়েছিলাম যে আপনারা এসে জেলা পরিষদ থেকে নিয়ে যান। মানুষ হিসাবে সবার ভালোবাসা উচিত। আমিও সেই রকমইভাবে চেষ্টা করতেছি আর কি। আমরা চাই যে একটা গরিব অসহায় বা দুস্থ মানুষের পাশে সবার দাঁড়ানো উচিত।